অ্যালিস ভিউ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের গন্তব্য খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায়। ভিউয়ার্স, আজকে আমরা যেই রেস্টুরেন্টে চলে আসলাম এটা কিন্তু একটু ডিফারেন্ট একটা রেস্টুরেন্ট, কারণ এই রেস্টুরেন্টে আমরা যেখানে বসে খাওয়া দাওয়া, এই জায়গাটা সম্পূর্ণ পানির ভিতর, আর সেই পানির ভিতর রয়েছে মাছ, আর সেই মাছের ভিতরেই বসে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো অন্যান্য রেস্টুরেন্টের থেকে এটাই একেবারেই ব্যতিক্রম। তো আমরা এখন ভিতরে যে দেখবো, আমাদের সাথে থাকুন। সাতক্ষীরা জেলার বকচড়া বাইপাসের সাথেই মৌবন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারটি নির্মাণ করা হয়েছিল করোনাকালীন সময়ে। এতদিন হয়ে যাওয়ার পরেও এর জনপ্রিয়তা কিন্তু এখনো কমে নাই, কারণ এই রেস্টুরেন্টটি অন্য সব রেস্টুরেন্ট থেকে সম্পূর্ণ আলাদা। শুরুতেই যে সাইনবোর্ডটি চোখে পড়বে তা হলো পানিতে বসার ব্যবস্থা বাম দিকে এবং পানি ছাড়া ডান দিকে। ডান দিকের পানি ছাড়া বসার ব্যবস্থা বা খাওয়ার জায়গাটি এমন ছিল, আমরা প্রথমে ডান দিকেই আসলাম। তবে যে কারণে রেস্টুরেন্টের জনপ্রিয়তা এখনও রয়েছে, সেই মূল আকর্ষণটি কিন্তু ছিল রেস্টুরেন্টের বাম দিকে, অর্থাৎ পানিতে বসার ব্যবস্থা। এই দিকটা প্রবেশের সময় আপনার চরণে জুতা স্যান্ডেল যাই থাকুক না কেন, তা অবশ্যই খুলে 3টি ধাপ পার হয়ে, অর্থাৎ পা ধুয়ে সেখানে প্রবেশ করতে হবে। জায়গাটা সুন্দর, হ্যাঁ, খালি পায়ে আমাদেরকে ঢুকতে হবে। আচ্ছা, কন্টিনিউ ভাবে সবসময় পানি থাকার কারণে এটা পিছলা এরকম কিছু হয়ে যায় না? পরিষ্কার করা হয়। এই যে সবুজ সবুজ দেখতেছি, স্লিপ করে না? পানি চেঞ্জ করে সপ্তাহে একদিন ক্লিন করি। আমরা মাছের দেশে, মাছের জগৎ। এটা কি মানে সবসময় এরকম, মানে এটা কি এরকম করলে কি খাওয়ার জন্য ডাকা হয় না? আমরা এইভাবে সিস্টেম দেখলে হাততালি দিলে মাছ চলে আসবে। এরকম ভাবে খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার সময় খাবার দেওয়ার ব্যবস্থা কেমন, মানে কখন খাবার দেন? রাতে কোন সময় খাবার দিই, আর সকালে এসে আগে পানিটা চেঞ্জ করে দিই। আচ্ছা, কিন্তু সেই খাবারগুলো কি ওরা এখানেই খেয়ে দেয়? আমার মনে হয় অযথা টাকা নষ্ট করে পার্লারে গিয়ে পেডিকিওর না করে এখানে এসে বিভিন্ন রকম খাবার খেতে খেতে ফ্রিতে মাছেদের দিয়ে পেডিকিওরটা করিয়ে নেওয়া ভালো। প্রথমে ধারণা করেছিলাম যেহেতু পানি, তাহলে হয়তো ফ্লোরটা পিচ্ছিল টাইপের হতে পারে। আসলে তেমনটা হবার সুযোগ নেই, কারণ রেগুলার তারা পানি পরিবর্তন করে থাকে। পানিতে পা ভিজিয়ে রঙিন মাছেদের সাথে খেলা করতে করতে খাওয়ার অভিজ্ঞতা আমাদের আজকেই প্রথম। হাততালি সবসময় আমরা কিরকম সিস্টেম আমি জানি না, যে হাততালি দিলে মাছগুলো কাছের দিকে চলে আসে। আচ্ছা, আবার একটু ট্রাই করি তো, দেখি হাততালি।
আইসা আমি অন্তত যাওয়া হচ্ছে বিধায় মাত্র ওই অন্তত থেমে গেল, মানে এদিক থেকে যদি তালি দেওয়া হয় তাহলে মনে হয় এদিক পর্যন্ত। হ্যাঁ, যদি ওখানে পানি দেওয়া হয় তাহলে মাত্র ওখানে চলে যায়। হ্যাঁ, সরাসরি। ওইখান থেকে যাওয়া হচ্ছিল ওই পর্যন্ত এসে পানির সঙ্গে তারা আকর্ষিত হয়। আমি একটু খাইতে বলি। এইটাই তো বেশ আশ্চর্য লাগতেছে আমার কাছে, মাছ এরকম শব্দ করলে যে চলে আসে ধারে দেখিনি। আমরা যতদূর জানি যে শব্দ করলে মাছ বড় দূরে চলে যায়, হ্যাঁ, এটা এখানে উল্টোটা, এখানে শব্দ করলে মাছ কাছে চলে আসে। আর আমার এক হাতে যেহেতু ক্যামেরা, এই জন্য আমি মানে তালি দিয়ে দেখাইতে পারতেছি না, তবে আমি এরকম পায়ে শব্দ করে ওরা এদিকে আসি। আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। বাহ, আমরা তালি দেওয়াতে সমস্ত মাছগুলো আমাদের কাছে চলে এসেছে। ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো ও সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।